মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সবশেষ খবর জানাতে উত্তরার দিয়াবাড়িতে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, মাইলস্টোনে যে মর্মান্তিক দুর্ঘটনা বিমান দুর্ঘটনা ঘটে গেল তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ধরে ধীরে ধীরে আসলে উদ্ধার কাজ চলেছে এবং সারাদিনের এখানকার যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু দর্শক আপনারা আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনেছেন। তো এখনকার পরিস্থিতি যদি আমি বলি, মাইলস্টোনের গেটের সামনে আমি দাঁড়ানো, গেটের সামনে এখনও কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা অনেকেই অবস্থান করছেন। যদিও উদ্ধার কাজ আজকের মতো শেষ করে ভেতরে সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই গেট কিন্তু পুলিশের পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হয়েছে। আনুমানিক 8:30টার দিকে কিন্তু এই যে যেমনটা আমি বললাম যে যেই উদ্ধার কাজের যেই সমাপ্তি সেই পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং এখানকার যিনি উত্তরার যিনি দায়িত্বে রয়েছেন পুলিশের কর্মকর্তা তিনি আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন যে আজকের মতো শেষ হয়েছে এবং আগামীকাল যেটা হবে যে সিআইডি থেকে এবং পুলিশের অন্যান্য যারা তদন্ত সংস্থা রয়েছে এর বাইরেও আমরা বিমান বাহিনীর তরফ থেকে তদন্ত সংস্থা কিন্তু এখানে আসবেন এমন তথ্য আমাদের হাতে এসেছে। এখানকার পরিস্থিতি এবং সেখানে কি কেন হয়েছে এই দুর্ঘটনা এই ব্যাপারগুলো আসলে তারা আসলে খোঁজ করবেন এমন তথ্য আমাদের কাছে এসেছে। এবং এখানে কিন্তু আশপাশের যে পরিস্থিতি যদি আমি বলি, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনও যে আতঙ্ক, এই যে দুর্ঘটনা তারা আসলে অবলোকন করেছেন আশপাশের এলাকার যারা রয়েছেন তাদের মধ্যে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই জায়গাটা রয়েছে এবং এখনও রাত প্রায় 11টা বাজছে। আশপাশের এলাকার যারা মানুষ রয়েছেন তারা বাড়ির দিকে যাননি। তো সেটা নিয়েও আসলে অনেকে কথা বলছিলেন যে এইরকম একটি দুর্ঘটনা ঘটে যাবার পরবর্তীতে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এখনও পর্যন্ত আমরা তথ্য পেয়েছি প্রায় 20 জনের মতো একদম নিশ্চিতভাবে তথ্য পাওয়া গেছে এই দুর্ঘটনায় তাদের প্রাণহানি হয়েছে। যদিও হাসপাতালে যে 171 জন ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও 2 জনের মৃত্যুর একটি খবর কিন্তু আমরা জেনেছি। যদিও অনেকেই যারা আসলে এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা নিয়ে অনেকেই বলছেন যে এত কম মৃত্যু হবার কথা না, আরও বেশি মৃত্যুর কথাও কিন্তু আসলে অনেকেই দাবি করছেন। বিভিন্ন জায়গা থেকে 31 জনের কথাও কিন্তু বলা হচ্ছে। আমরা ভেতর থেকে কিছুক্ষণ আগেও কিছু বাস বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এবং কর্মচারীদের জন্য যেই বাসগুলো ব্যবহার করা হয়, যানবাহনগুলো ব্যবহার করা, সেগুলো কিন্তু বেরিয়ে যেতে দেখেছি। এবং এখানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যরা কিন্তু এখনও মোতায়েন রয়েছেন যেন ভেতরে কোনো তথ্য বা কোনো ধরনের কিছু যেন সরানো না হয় সেই জিনিসগুলো রাখা হয়েছে। প্রথম দিকে আমরা ভেতরে যাবার অনুমতি পেলেও 8:30টার সময় যখন আসলে এই উদ্ধার কাজের আসলে পরিসমাপ্তি করা হয়েছে তারপর থেকে সিলগালা করে দেওয়ার পরে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরও কিন্তু ভেতরে প্রবেশাধিকার যে আমাদের সেই প্রবেশাধিকারও কিন্তু শেষ করা হয়েছে এবং আমরা ঠিক এটি কিন্তু যে মেট্রো রেলের যে ডিপো রয়েছে উত্তরা, সেই মেট্রো রেলের ডিপো ঠিক পাশেই কিন্তু এই কলেজ অবস্থান করা হয়েছে। যদি এই দুর্ঘটনা বা এই বিমান বিধ্বস্তের ঘটনা যদি মেট্রো রেলের সেখানটায় হতো, মেট্রো রেল ভবনের ঠিক পাশেই কিন্তু, তাহলে এর আর্থিক খরচ যে আরও বেশি হতো সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে তো এই ছিল এখনকার তথ্য আমার কাছে। মাইলস্টোন কলেজের সামনে থেকে আমরা আশপাশের হাসপাতালগুলো ঘুরে দেখে আরও কি অবস্থা সেখানকার স্বজনদের এবং শিশুদের সেই তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী বুলেটিনে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। উত্তরার দিয়াবাড়ি থেকে বিমান বিধ্বস্তের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।